Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নতুন আরেকটি ভিডিও দেখতে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে জেনেছেন এবং থাম্বনেলে দেখেছেন যে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার এবং এনডিএ স্বাক্ষর ডাউনলোড বিষয়। তো এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই কোনো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আপনার এই ভিডিওটি দেখার অন্যতম কারণ হচ্ছে আপনার হয়তো এই ধরনের এনডিএ স্বাক্ষর বা অ্যাফিলিয়েট লিঙ্ক সম্পর্কে আরও কিছু জানার বাকি আছে। সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও করছি এবং এই বিষয়ে আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন, বিশেষ করে এনডিএ স্বাক্ষর যারা আমরা 19 এপ্রিল এবং 20 এপ্রিলে অনেকে দিয়েছি এবং আমরা অনেকে সেইটা এনডিএ স্বাক্ষরটা ডাউনলোড করতে পারছি না। তো এই বিষয়ে অনেকে বারবার মেসেজ করছিলেন, কিন্তু একটা মেসেজে কিন্তু সকল উত্তর দেওয়া সম্ভব নয়। এই কারণে আমরা এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করতেছি। যদি আপনার কাছে ভালো লাগে বা আপনার যদি জানার থেকে থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি যে এই বিষয়টা বলতে চাচ্ছি, যেটা আমরা যখন এনডিএ স্বাক্ষর করেছি প্রথম যখন আসলো, যেটা 19 এপ্রিল যত সম্ভব এটা, তো ওই দিন আমি আমার নিজস্ব একটা অ্যাকাউন্টে আমি নিজেও স্বাক্ষর করেছি। সেদিন কিন্তু যখন আমি বা আপনি বা আপনারা যারা এই দিন আমরা স্বাক্ষর করেছি এনডিএ, এটা কোন এনডিএ? ইকোসিস্টেমের এনডিএ। আমরা ভুল বুঝবেন না, কিন্তু আমরা বলছি এটা ইকোসিস্টেমের এনডিএ কিন্তু দুইটা। একটা OFoundersের, যখন আপনি ফাউন্ডার হয়েছিলেন পেমেন্ট করার পরপরই যে অপশনটা আপনার এসেছিলো এনডিএ স্বাক্ষরের, ওইটা কিন্তু OFoundersের। কিন্তু বর্তমানে যে এনডিএ নিয়ে কথা হচ্ছে, এটা ভুল না বোঝার জন্য আমি এভাবে আবার বলছি, এইটা ইকোসিস্টেমের এনডিএ। ইকোসিস্টেমের এনডিএটা স্বাক্ষর করার ক্ষেত্রে বেশ কয়েকবার আমরা ভিডিওতে বলেছি, কিন্তু স্পেশালভাবে কোনো স্বাক্ষরের ডাউনলোড সম্পর্কে কোনো সেভাবে বলা হয়নি। তো এই ভিডিওটি সেটা হতে যাচ্ছে, যেটা আমি বা আপনি আপনারা যারাই না কেন 19 এপ্রিল এবং 20 এপ্রিল আমরা ইকোসিস্টেমের এনডিএটা আমরা পেয়েছি। যেটা কোথা থেকে পেয়েছি? যখন আমি বা আমরা ইকোসিস্টেম ওয়েবসাইটে লগ ইন করেছিলাম। আমাদের মধ্যে এখন অনেক ফাউন্ডার রয়েছে ইকোসিস্টেমে লগ ইন করে না। তো ইকোসিস্টেমে অনেকে যারা আমরা প্রথমবার লগ ইন করতেছি, যাদের আমাদের ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়েছে, তারা যখন আমরা ইকোসিস্টেমে লগ ইন করবো, আমরা কিন্তু সেইখানে একটা অপশন দেখতে পাবো। যদি আপনার আর আমার বা যাদের এনডিএ স্বাক্ষর ইকোসিস্টেমের স্বাক্ষর করা না থাকে, কোথায় দেখব? লগ ইন করার পরপরই আমরা দেখব যে আপনারা আমাদের ONPASSIVE যে একটা লোগো আছে, তার ডান পাশে বিকাম অ্যান অ্যাফিলিয়েট এই লেখাটা দেখতে পাবেন। এই লেখাটা যাদের দেখা যায়, মনে করবেন যে তার এনডিএ স্বাক্ষর করা হয়নি। আর যার এই জায়গাটাতে অ্যাফিলিয়েট লিঙ্ক শো করে, তার মনে করতে হবে যে তিনি এনডিএ স্বাক্ষর করেছেন। তারপরও তো যারা এখনও পর্যন্ত রিকোয়েস্ট করবো, যারা এখনও এনডিএ স্বাক্ষর করেনি, করে নেবেন। কিন্তু আমরা ইতিপূর্বে যারা স্বাক্ষর করেছি, আমাদের মধ্যে সেই 19 এবং 20 এপ্রিল যারা আমরা স্বাক্ষর করেছি, তাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছে। সেই প্রবলেমটা যাতে আমরা সমাধান করতে পারি, সেজন্য এই ভিডিওটি। যেটা আমরা অনেকে যারা ওই সময় স্বাক্ষর করেছি, আমরা যখন মাই ইকোসিস্টেমের প্রোফাইল অপশন থেকে ডাউনলোড অপশনে যাই, সেই ডাউনলোড অপশনে কিন্তু আমাদের দেখায় যে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। কিন্তু সেখানে সেই সময় যদি আমরা স্বাক্ষর করে থাকি, তাহলে কিন্তু সেই ডাউনলোডের যখন অপশনটাতে আবার ক্লিক করি, যেই ডাউনলোডের যে লিঙ্কটা রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু যারা অলরেডি এনডিএ স্বাক্ষর এই ইদানিংকালে করেছে, তারা কিন্তু ডাউনলোড দিতে পারে। কিন্তু ওই সময় যারা আমরা স্বাক্ষর করেছি, সেই ডাউনলোড অপশনটা আসে না। এবং আমি সেই সময়ে 19 এবং 20 এপ্রিলে আমি ইকোসিস্টেমের স্বাক্ষরটা কি করেছি, কি ধরনের করেছি বা কেমন দেখতে, এটা আমরা নিজেরাও অনেকে দেখতে চাইলে কি হয়, মানে ডাউনলোড যেহেতু দেওয়া যায় না, সে কারণে দেখাও যায় না। তো এখন আপনার এই সমাধানটা কি হতে পারে? সমাধানটা আপনি যেটা করবেন সেটা হলো, আপনি OFoundersে যাবেন। এই ইকোসিস্টেমে লগ ইন করার পরে আপনি অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি যে ফাউন্ডার হিসেবে যেহেতু ইকোসিস্টেমে বা মোবাইল অ্যাড্রেস ক্রিয়েট করেছেন নিশ্চয়ই, সেক্ষেত্রে আপনি ওই ইকোসিস্টেমে লগ ইন করার পরে OFounder অপশনটাতে যাবেন। OFounderে গেলে পরে OFounder অপশনটা আপনার কাছে চলে আসবে। OFounderের অপশন থেকে প্রোফাইল অপশনে যাবেন। প্রোফাইল অপশনে গিয়ে ওইখানে প্রোফাইল অপশনে বলতে প্রোফাইল অপশনটাতে পাশাপাশি যে আরও অনেক অপশন রয়েছে, তার মধ্যে একটা অপশন যেটা সাপোর্ট নামে, প্রোফাইলের লগ আউট সহ অন্যান্য ডাউনলোড সহ অনেক যে অপশন রয়েছে,
সেই জায়গাটার মধ্যেই ওই প্রোফাইল অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন ভেসে ওঠে, তার মধ্যেই সাপোর্ট নামে একটা অপশন রয়েছে। তো সাপোর্ট যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে আপনি হচ্ছে একটা আপনাকে টিকিট রেজ করতে হবে। কিসের জন্য? সেটা হচ্ছে এনডিএ স্বাক্ষর হচ্ছে পুনরায় চাওয়ার জন্য, ইকোসিস্টেম এনডিএ স্বাক্ষর পুনরায় যাতে আপনি হচ্ছে স্বাক্ষর দিতে পারেন। এই কারণে আপনাকে একটুকু অবগত করতে চাই, যেটা হচ্ছে আমরা অলরেডি স্বাক্ষর করেছি, আর কিন্তু আপনি যদি রিপিট হচ্ছে স্বাক্ষর করার জন্য, যেহেতু আপনি ডাউনলোড দিতে পারছেন না, এটা নিয়ে খুবই বিচলিত। এই জন্য আর কি আমরা চাইলে কিন্তু এটা নাও করতে পারি। আমরা এই ইকোসিস্টেমে এনডিএ স্বাক্ষর করেছি মানে আমাদের কিন্তু একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট হয়েছে। কিন্তু আমরা যখন হচ্ছে এনডিএটা পুনরায় চাইব, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইকোসিস্টেমের অ্যাফিলিয়েট লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু পরবর্তীতে যদি কোম্পানির সাপোর্ট টিম আপনাকে আবার সুযোগ দেয়, তাহলে কিন্তু আপনি সেখান থেকে হচ্ছে যখন আপনাকে সুযোগ দেবেন নতুন করে যখন স্বাক্ষরটা করবেন, কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা কিন্তু লিঙ্কের যে লিঙ্কটা ছিল আগের, এই লিঙ্কটা কিছুটা ব্যতিক্রম হওয়ার চান্স রয়েছে। তো যাই হোক, সব কিছু বুঝে এটা করার চেষ্টা করবেন। যেটা হচ্ছে ইকোসিস্টেমে লগ ইন করার পরে OFounders যাবেন। OFounders লগ ইন হচ্ছে সাথে সাথে আরেকটা ট্যাব নিয়ে নেবে এবং সেখান থেকে প্রোফাইল অপশন থেকে যেখানে দেখবেন যে হচ্ছে সাপোর্ট অপশন রয়েছে, সাপোর্ট থেকে আপনি হচ্ছে একটা টিকিট রেজ করবেন বা অথবা হচ্ছে প্লাস চিহ্নতে টাচ করবেন সাপোর্ট অপশন থেকে। সেখানে আপনি ওখানে লিখে দিবেন যে এনডিএটা যখন হচ্ছে সাবজেক্টে যখন লিখবেন ডিয়ার সাপোর্ট টিম বা হচ্ছে প্রিয় সাপোর্ট টিম বাংলায় আমি বলে দিচ্ছি, এরপরে লিখবেন যে হচ্ছে আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস আমি এত তারিখে 19 অথবা 20 হচ্ছে এপ্রিল হচ্ছে ইকোসিস্টেম এনডিএ স্বাক্ষর করেছি, সেদিন আমার সাকসেসফুলি স্বাক্ষর হয়েছে এবং আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আমি পেয়েছি। কিন্তু আমি বর্তমানে এই অ্যাফিলিয়েট লিঙ্ক পাওয়ার পরেও আমার এনডিএটা আমি হচ্ছে ইকোসিস্টেম ওয়েবসাইট থেকে প্রোফাইল অপশন থেকে কিন্তু ডাউনলোড দিতে পারি না, এবং একই সাথে আমার যে ন্যাশনালিটিটা সেদিন ছিল না, এই জন্য ন্যাশনালিটিটা সিলেক্ট করা যায় না। এবং বর্তমানে যে আমি ইকোসিস্টেম ওয়েবসাইট থেকে যদি আমি হচ্ছে আপডেট করতে চাই, সেটা আপডেট দেখায়, কিন্তু পরবর্তীতে এটা আবার আগের যেই কান্ট্রি সিলেক্ট হয়ে রয়েছে অটোমেটিকলি সেটাই দেখায়। তো এই কারণে আপনাকে এই তথ্যগুলো লিখে বলতে হবে যে আমি পুনরায় আবারও হচ্ছে ইকোসিস্টেমের এনডিএটা আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক, যাতে আমি আবার পুনরায় এই স্বাক্ষরটা করতে পারি। এভাবে কিন্তু বেশ কিছু ফাউন্ডার সাপোর্ট টিমকে অবগত করে কিন্তু হচ্ছে পুনরায় সেই অপশনটা তারা পেয়েছে। এবং সেখান থেকে যদি সাপোর্ট টিম আপনাকে রিপ্লাই দেয়, কোনো স্ক্রিনশট চাই, সেটা আপনি দিয়ে দিবেন। পাশাপাশি আপনার যদি আরও কিছু রিপ্লাই দেয় যে অনুযায়ী, সেটা কিন্তু আপনাকে নিজেকে ফলো করতে হবে। যখন আপনি এটা সাপোর্ট টিমকে অবগত করবেন বা পাঠাবেন, তারপরে এটা পেন্ডিং অপশনে চলে যাবে। আপনার OFounders ওয়েবসাইট থেকে হচ্ছে সাপোর্টের পেন্ডিং অপশনে চলে যাবে। সেই পরবর্তীতে আপনাকে ওই পেন্ডিংয়ে হচ্ছে একটা দেখবেন যে পিডিএফ ফাইলের মতো এরকম একটা টিকিট রেজ হবে, যেহেতু সেখানে একটা হচ্ছে নাম্বার বসবে বা আপনার যেই ধরনের সমস্যা সেটার জন্য একটা নাম্বার হবে। সেই নাম্বারটাতে আপনি যখন টাচ করবেন, পরবর্তীতে তারা যখন রিপ্লাই দেবে, সেখানে আপনি জানতে পারবেন, দেখতে পারবেন যে সেখানে তারা কী চেয়েছে, সেই অনুযায়ী আপনাকে রিপ্লাই দিতে হবে। যদি পরবর্তীতে আপনার সেই অপশনটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি পুনরায় সেই ইকোসিস্টেম ওয়েবসাইট থেকে আবার লগ ইন করে যদি দেখেন, তারা যদি সাকসেসফুলি আপনাকে আবার হচ্ছে সব কিছু দেখে জেনে শুনে যাচাই করার পরে যদি আপনাকে অপশনটা দিয়ে দেয়, তাহলে কিন্তু ইকোসিস্টেমে লগ ইন করার পরে আপনি দেখতে পাবেন কোনো এক সময় যে আপনি হচ্ছে সেই বিকাম অ্যান অ্যাফিলিয়েট অপশনটা আবারও এসেছে। সেখান থেকে আপনি যখন হচ্ছে টাচ করবেন এবং দেখবেন যে পুনরায় সেই এনডিএর অপশনটা যদি এসেই থাকে, তাহলে পূর্বে যেভাবে সাইন করেছেন ঠিক ওইভাবেই কিন্তু আপনি ন্যাশনালিটিটা সিলেক্ট করে নেবেন এবং হচ্ছে স্বাক্ষরটা ঠিকমতো দিয়ে আপনি অ্যাকসেপ্ট করবেন। এবং দুইটা টিক মার্ক রয়েছে বা হচ্ছে বক্স চিহ্ন রয়েছে, সেখানে টাচ করলে টিক উঠে যাবে। এরপরে আপনার হচ্ছে সাকসেসফুলিভাবে আপনি হচ্ছে আপনার পুনরায় এনডিএটা স্বাক্ষর করতে পারলেন বা করতে পারবেন। আর এটা যেমন বিস্তারিতভাবে বললাম, পাশাপাশি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার বিষয়ে আমাদের অনেকে কোশ্চেন করছিলেন। অ্যাফিলিয়েট লিঙ্কটা কিন্তু আমাদের শেয়ার করার অপশন চলে আসছে। আমরা অনেকেই অলরেডি শেয়ার করতেছিলাম আর অনেকে আবার করিও নাই। তো বর্তমানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলা যে হচ্ছে ওমেল, ওনেট, এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের আপডেট ভার্সনে আসবে। আজকে যেহেতু 22 তারিখ, বাংলাদেশ টাইম অনুযায়ী 22 তারিখ চলছে, আমেরিকান টাইম অনুযায়ী কিন্তু এখনও 22 তারিখ শুরু হয় নাই, যে এই মুহূর্তে ভিডিওটা আমি রেকর্ড করছি। তো যখন আমেরিকান টাইম অনুযায়ী যেটা 22 তারিখে কিন্তু আমাদের নতুন ভার্সন দিয়ে দেওয়ার কথা, আরও আমাদের ইকোসিস্টেমে বেশ কিছু জিনিস নতুন করে আপডেট আরও আসবে। তো ওই সময় যখন আপনার হচ্ছে
ওনেট বা ওমেলগুলো আরও আপডেট হবে, সেই সময় যদি আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করেন সেটাই বেটার হবে। আর আপনি চাইলে এখনও করতে পারেন, যখন আপনি কাউকে নতুন করে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করবে এবং তিনি ওমেল অ্যাড্রেস ক্রিয়েট করে, এটাও আপনি বলে দিবেন যে এখন যদি শেয়ার করেন সেটা বলবেন যেটা বর্তমানে এই প্রোডাক্টগুলো আরও আপডেট ভার্সন আসবে, তখন আপনার এই প্রোডাক্টগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন। আর এখন চাইলে এখনও স্বাক্ষর করতে ওমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন, পরবর্তীতে চাইলে আপনি পরবর্তীতেও করতে পারেন। কিন্তু 23 তারিখ থেকে আশা করা যায়, বাংলাদেশ বা ভারতীয় বা এই অঞ্চলের যে টাইম অনুযায়ী 23 তারিখ থেকে আশা করা যায় সেটা সম্পূর্ণভাবে আমাদের কাছে নতুন ভার্সনগুলো উন্মুক্ত হতে থাকবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।